টুনি রেস্টুরেন্টের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে যায়, তবুও কাকলি ওকে ঝুঁকি দেয় না। তারপর কাকলি রেস্টুরেন্টে কোকিল খেতে আসে। তখন কোকিল টুনিকে দেখতে পায় আর সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। টুনিকে পেঁচা ডাক্তার দেখে বলে, টুনি অনেক অসুস্থ, ওকে কয়েকদিন বিশ্রাম নিতে হবে। ওর কাজ করা অনেক বেশি হয়ে গেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি টুনিকে এই ওষুধগুলো নিয়ম মতো খেতে বলবেন। তারপর কোকিল টুনিকে নিয়ে বাড়িতে আসে। কি হয়েছে মায়ের? মাকে এমন দেখাচ্ছে কেন? তোমার মা একটু অসুস্থ, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, তোমরা চিন্তা করো না। এরপর টুনিকে জঙ্গলের সব পাখিরা দেখতে আসে, আর টুনির এমন অবস্থা দেখে সবার অনেক কষ্ট হয়। তখন টিয়ে বলে, জুনি, তুমি কাকলি রেস্টুরেন্টে কাজ করো, আর কাকলি তোমার থেকে অনেক কাজ করিয়ে নেয়, আর বেতনও ঠিক মতো দেয় না। তোমার রান্না তো অনেক মজার, আর তোমার হাতের জিলাপি তো আরো মজার। তুমি দুষ্টু কাকলির কাজ বাদ দিয়ে নিজে একটা জিলাপির দোকান দাও। টিয়ে কিন্তু ভুল কিছু বলেনি, তোমার হাতের রান্না তো অনেক মজা, আর জিলাপি তো অসাধারণ খেতে হয়। তুমি বরং জিলাপির দোকান দাও। সবার কথা শুনে টুনি রাজি হয়ে যায়, আর কিছুদিনের মধ্যেই টুনি সুস্থ হয়ে ওঠে। এরপর টুনি তার জমানো কিছু টাকা দিয়ে একটা জিলাপির দোকান খোলে। তা দেখে কাকুলি অনেক রেগে যায়। সবাই টুনির দোকানে যায়, কেউ আর কাকুলির দোকানে যায় না। টুনি বোন, তোমার হাতের জিলাপি খুব মজার হয়। কাকুলির রেস্টুরেন্টে কোনো ভালো রাঁধুনি না থাকায় আর রান্না মজা হতো না, তাই আর কেউ সেখানে যেত না। এরপর টুনি একটু ভালো রোজগার করতে থাকে, তাদের আর কোনো কষ্ট থাকে না। তারা মা মেয়ে মিলে সবাই খুব হাসি খুশিতে দিন কাটাতে থাকে।